দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতা থেকে মাত্র কিছু মাইল দূরেই গঙ্গা নদীর ধারে 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিনে জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে মা কালী ভবতারিণী রূপে পূজিত হয়ে থাকেন। তো চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে দক্ষিণেশ্বর ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য ও বিবরণ তুলে ধরি। এখানে কিভাবে যাবেন, কখন কিভাবে পূজা দেবেন, পূজার ডালা কোথা থেকে নেবেন, পূজার ভোগ প্রসাদী কিভাবে সংগ্রহ করবেন, এছাড়া জুতা, ব্যাগ, মোবাইল কোথায় জমা রাখবেন, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসতে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা ডানকুনি লোকাল ধরে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। মাত্র 20 মিনিটে 5 টাকা ভাড়াতেই পৌঁছে যাবেন এই দক্ষিণেশ্বর স্টেশনে। স্টেশন থেকে নেবেই মন্দিরে যাওয়ার জন্য স্কাইওয়াক পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি মেট্রো করে আসতে চান তো চলে আসতে পারেন অন্তিম মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর, যা একদম স্টেশন লাগোয়াই অবস্থিত। এছাড়া আপনারা যদি হাওড়া লাইনের দিক থেকে আসতে চান তাহলে হাওড়া বর্ধমান লাইনের বালি স্টেশনে নেবে বালি হল থেকে আপনারা বাস ধরে চলে আসতে পারেন এই দক্ষিণেশ্বরে। বাস থেকে একদম স্কাইওয়াকের সামনেই নামাবে। এটি হলো দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। যারা প্রথম দক্ষিণেশ্বরে আসবেন তাদের এই স্কাইওয়াক দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে। স্কাইওয়াকের মধ্যে প্রচুর স্টল দেখতে পাবেন, যেখান থেকে আপনারা পূজা দেওয়ার জন্য যে ডালা এখান থেকে নিয়ে নিতে পারেন। ডালা শুরু হচ্ছে মাত্র 20 টাকা থেকে। এছাড়া এই দোকান থেকেই আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে কোনো পূজা সামগ্রীও পেয়ে যাবেন। স্কাইওয়াক থেকে নিচে নামতেই চোখে পড়বে মন্দিরে প্রবেশের মূল সিংহদুয়ার। আর এই সিংহদুয়ার দিয়ে ভিতরে প্রবেশ করেই বাঁদিকেই পড়বে বিশাল পার্কিং জোন। যারা বাই রোডে আসবেন তাদের এখানে বাইক বা কার পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বাইকের জন্য পার্কিং চার্জ 10 টাকা, 3 চাকার জন্য 15 টাকা, 4 চাকার জন্য 25 টাকা ও বড় গাড়ির জন্য 60 টাকা। পার্কিং জোন থেকে বাইরে বেরিয়ে সামনে কিছুটা আগিয়ে গেলেই চোখে পড়বে মন্দিরের এইরকম সুন্দর দৃশ্যটি। মন্দিরের মূল চত্বরের ভিতর যেহেতু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই মোবাইল সহ জুতো, ব্যাগ সবই জমা রাখতে হবে মন্দিরের এই নির্দিষ্ট কাউন্টারে। এখানে মোবাইলের জন্য 3 টাকা, জুতোর জন্য 3 টাকা এবং ব্যাগের জন্য 10 টাকা করে চার্জ লাগবে জমা রাখতে। এটি হলো মূল মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করার জন্য মুখ্য দ্বার। আর এর ঠিক বিপরীত সাইডে দেখতে পাবে স্বামীজির একটা বিশাল বড় মূর্তি। আর এই স্বামীজির মূর্তিটা যেখানে রয়েছে তার ঠিক পিছন দিকে রয়েছে ওই মন্দির চত্বরের ডালার দোকান। এখানে রয়েছে প্রচুর কাউন্টার। আপনাদের ইচ্ছা মতো যে কোনো কাউন্টার থেকে আপনারা পূজা দেওয়ার জন্য ডালা সংগ্রহ করে নিতে পারেন। তবে এখানে ডালার দাম শুরু হচ্ছে 51 টাকা থেকে। এছাড়া এই স্টলগুলি থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটির প্যাঁড়াও পেয়ে যাবেন ন্যায্য মূল্যে। পূজার ডালা আপনাদের পছন্দ মতো সাজিয়ে এবার চলে আসুন মন্দিরের যে মুখ্য দুয়ার সেখানে। এখান থেকেই লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। মায়ের মন্দির খোলার সময় হচ্ছে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। যারা মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খেতে চাইবেন
তাদেরকে কুপন সংগ্রহ করতে হবে মন্দিরের প্রাঙ্গণের মধ্যে থেকেই। সকাল 9টার পর কুপন দেওয়া হয়। প্রতিদিন 200টি করে কুপন দেওয়া হয়, তবে শনি ও রবিবার 300টি করে কুপন থাকে। মূল মন্দির চত্বরের মধ্যেই গঙ্গার দিকে রয়েছে পরপর 12টি শিব মন্দির। শিব মন্দিরগুলো দেখতে প্রায় একই রকমের। এই শিব মন্দিরগুলো পার করে সামনে কিছুটা এগোলেই চোখে পড়বে বিশাল একটি ঘাট। এখান থেকে অনেক ভক্তরা স্নান করে মায়ের কাছে পূজা দিয়ে থাকেন। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে অপরূপ সুন্দর বালির ব্রিজটি। পাশেই রয়েছে ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়েই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়া যায়। আর এই ঘাটটির পরেই গঙ্গার ধার বরাবর সুন্দর বাগানের মধ্যে রয়েছে শ্রীরামকৃষ্ণের ছত্রছায়ায় যে সমস্ত ব্যক্তিরা সাধনা করেছেন তাদের মূর্তি। এটি হলো নহবতখানা। মা শারদা দীর্ঘদিন এখানেই ছিলেন। বর্তমানে এখানে মা শারদার মূর্তি প্রতিষ্ঠা করে এই নহবতখানার নাম রাখা হয়েছে শারদা মন্দির। এরপর সামনে কিছুটা এগোলেই ডান দিকে চোখে পড়বে সাদা রঙের একটি মন্দির, যার মধ্যে এই দক্ষিণেশ্বরে কালী মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মূর্তি প্রতিষ্ঠা আছে। অপরূপ সুন্দর লাগছে এখান থেকে দেখতে মন্দিরটিকে। মন্দিরের ঠিক প্রবেশদ্বারের বিপরীত দিকেই রয়েছে কুঠিবাড়ি, যেখানে শ্রী রামকৃষ্ণদেব দীর্ঘ 16 বছর বাস করেছেন। বহু সাধকের আনাগোনা ছিল এই কুঠিবাড়িতে। এই কুঠিবাড়িতে বসেই তিনি প্রথম মা কালীর পদধ্বনি শুনেছিলেন, যা ভাবলেই এখন গা শিউরে ওঠে। মন্দির চত্বরের মধ্যে যেখানে ডালার দোকানগুলো রয়েছে তার ঠিক পিছন দিকেই রয়েছে এই পণ্যবীথিকা, যেখানটা আপনারা একটু ঘুরে দেখতে পারেন এবং এই পবিত্র দক্ষিণেশ্বরে কিছু স্মৃতির সঙ্গে নিয়ে যেতে এখান থেকে আপনাদের পছন্দ মতো কোনো জিনিস কিনে রাখতে পারেন। এই পণ্যবীথিকা মার্কেট থেকে ডান দিকে ঘুরলেই এই মন্দির চত্বরের লেডিস এবং জেন্টস যে টয়লেট সেটা দেখতে পাবেন, এবং এই টয়লেটের ঠিক ডান সাইডেই রয়েছে ফুড প্লাজা, যেখান থেকে আপনারা কোনো জিনিস কিনে খেতে পারেন। তো আশা করি প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই দক্ষিণেশ্বর ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য এখান থেকে পেয়ে গেছেন। তো একটা দিন অবশ্যই এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আপনারা ঘুরে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ভবতারিণী।